কেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে না? এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি আছে? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বা জানেন যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মানুষ আছে যারা প্রতিদিন স্ট্যাটাস দেয়, গভীর কথা লেখে, সবকিছু দেখে, বুঝে, কিন্তু নিজের একটিও ছবি পোস্ট করে না। তারা কে? তারা কি লাজুক? তারা কি আত্মবিশ্বাসহীন? নাকি অন্যদের থেকে আলাদা? আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানবো যে কেন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে না এবং এর পেছনে লুকিয়ে থাকা যে গভীর মনস্তাত্ত্বিক সত্যগুলো আছে সেগুলো আমরা দেখব এবং এটাও জানবো এই অভ্যাস ভালো না খারাপ। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো শেষে আপনি নিজেকেই খুঁজে পাবেন এর মধ্যে। গোপনীয়তা আজকের দিনে এক ধরনের কিন্তু বিলাসিতা। কথাটা অদ্ভুত লাগছে, তাই না? আজকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সবকিছুই যেন খোলা বাজার। কি কোথায় যায়, কি খায়, কার সঙ্গে থাকে, সবকিছু। কিন্তু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করেন সবকিছু শেয়ার করাই কিন্তু স্মার্টনেস নয়। তারা জানে নিজের ছবি মানে শুধু একটা মুখ নয়, নিজের পরিচয়, অবস্থান, জীবনধারা সবকিছু কিন্তু একসাথে প্রকাশ করা। তাই তারা সচেতনভাবে বলে, আমি দেখব, কিন্তু নিজেকে দেখাবো না। এটা কিন্তু ভয় নয়, এটা এক ধরনের কিন্তু সচেতনতা। তারা লাইক দিয়ে নিজের কিন্তু মূল্যটা মাপে না। অনেক মানুষ আছে যারা অসচেতনতা বা অসচেতনভাবে ভাবতে শুরু করে, এই ছবিতে লাইক কম কেন, ওর ছবিতে এত কমেন্ট, আমারটায় নেই কেন। এই তুলনা ধীরে ধীরে আত্মসম্মানকে কিন্তু একদম খেয়ে ফেলে। কিন্তু যারা ছবি পোস্ট করে না, তাদের অনেকেই এই খেলায় নামতেই চায় না। তারা জানে আমার মূল্য, আমার লাইক কাউন্টে কিন্তু নির্ভর করে না। তাদের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু চুপচাপ কিন্তু গভীর। অন্যদের দ্বারা সমালোচিত হওয়ার ভয় নয় কিন্তু, বরং সমালোচনা এড়ানোটাই একটা বুদ্ধি, এটা তারা বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়া আজ শুধু শেয়ারিং প্ল্যাটফর্ম নয়, এটা এক ধরনের বিচারালয় হয়ে গেছে। চেহারা নিয়ে কথা, শরীর নিয়ে ট্রল, বয়স, রং, পোশাক কিছুই যেন এখানে বাদ যায় না। অনেকে ভাবে নিজেকে এমন জায়গায় কেন রাখবো যেখানে আমাকে অপ্রয়োজনীয়ভাবে অন্যরা বিচার করবে। তাই তারা নিজের ছবি পোস্ট না করে নিজের যে মানসিক শান্তিকে সেটাকে কিন্তু তারা বেছে নেয়। এটা কিন্তু দুর্বলতা নয়, এটা এক ধরনের আত্মরক্ষা। ইন্ট্রোভার্ট মানুষ যারা হন, এরকম ধরনের মানুষই করেন সাধারণত, তাদের কিন্তু একটা নীরব জগৎ। সব মানুষ চায় না নিজেকে সবার সামনে আনতে। ইন্ট্রোভার্ট মানুষরা সাধারণত কম কথা বলে, গভীরভাবে চিন্তা করতে পারে, ক্রিয়েটিভ, সৃষ্টিশীল এবং নিজের জগৎটাকেও কিন্তু ছোট রাখে। তাদের কাছে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া মানে নিজের যে ব্যক্তিগত জায়গায় অচেনা মানুষকে ঢুকতে দেওয়া। তারা চুপচাপ থাকতেই কিন্তু ভালোবাসে। কিন্তু তার মানে এই নয় তারা কিছু অনুভব করে না। বরং তারা অন্যদের চাইতে অনেক বেশি হয়তো অনুভব করেন। আরেকটা বিষয় আছে, অতীতের কিছু খারাপ অভিজ্ঞতা। কিছু মানুষের না ছবি দেওয়ার কারণটা কিন্তু খুব বাস্তব। হয়তো আগে কোনো ছবি তারা পোস্ট করেছিল বা সেটা নিয়ে ট্রলের শিকার হয়েছেন। নানা কটু কথা তাদের শুনতে হয়েছে। কেউ হয়তো স্ক্রিনশট নিয়ে মজা করছে, কেউ হয়তো তার বিশ্বাসটাই ভেঙে দিয়েছে। একবার এই আঘাত যদি মনে লাগে, তাহলে মন নিজেই বলে, আর না, এবার নিজেকে আড়াল রাখাটাই ভালো। এটা কিন্তু ভয় নয়, এটা এক ধরনের অভিজ্ঞতা থেকে শেখার সিদ্ধান্ত। এটা কিন্তু সঠিক। তারা সোশ্যাল মিডিয়াকে জীবনের কেন্দ্র বানায়নি কিন্তু। আবার কিছু মানুষের কাছে সোশ্যাল মিডিয়া মানে খবর জানা, কিছু শেখা, মতামত প্রকাশ করা, নিজেকে প্রদর্শনের মধ্যে না রাখা, কিন্তু এইগুলো গভীর যে জিনিসগুলো এগুলো করা। তাদের জীবনের আনন্দ, সাফল্য, সম্পর্ক সবকিছু কিন্তু অফলাইনে ঘটে, অনলাইনে নয়। তাই অনলাইনে নিজের ছবি না থাকলেও তাদের জীবনে কোনো কিন্তু শূন্যতা থাকে না। আমি আমার মুখ নই, আমি আমার চিন্তা
এবং সবচেয়ে গভীর কারণটাই এখানটায়। কিছু মানুষ বিশ্বাস করেন আমার পরিচয় আমার মুখ দিয়ে নয়, আমার মননে, চিন্তায়, অনুভবে যেগুলো আছে সেগুলো। তাই তারা ছবি না দিয়ে লেখা শেয়ার করে, অনুভূতি প্রকাশ করে, জীবনের অভিজ্ঞতা বলে তারা এগুলোকে প্রকাশ করে। তারা চায় মানুষ তাদের চেহারা নয়, তাদের চিন্তা মনে রাখুক। এটাই কিন্তু তাদের নীরব শক্তি যোগায়। শেষ কথা এটাই বলি, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি না দেওয়াটা মানে কিছু খারাপ ব্যাপার নয়। এটা মানে লুকিয়ে থাকা নয়, আত্মবিশ্বাস অভাব নয়, বা কিছু ভুল আছে এটা মনে করা নয়। এগুলো সমস্তটাই ভুলভাবে ভাবা হয়। অনেক সময় এর মানে নিজের সৃজনশীলতাকে জানা, মানসিক শক্তিকে গুরুত্ব দেওয়া, বাহ্যিক স্বীকৃতির উপর নির্ভর না করা। মনে রাখবেন, সবচাইতে গভীর নদী কিন্তু নীরবভাবে বয়ে চলে। আর নীরব মানুষ মানেই কিন্তু দুর্বল নয়। অনেক সময় তারা সবচাইতে গভীর, পরিপূর্ণ ও সম্পূর্ণ পরিণত মানুষ। এই ভিডিওটা যদি আপনাকে ভাবায় তাহলে একটা লাইক দিন। এমন কাউকে পাঠান যে সবসময় চুপচাপ থাকে বা এরকমভাবে ছবি প্রকাশ করে না। আর এমন গভীর মনস্তাত্ত্বিক কন্টেন্ট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।